চলো আজ তোমাদের নিয়ে যাই আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে। দেখতেই পাচ্ছ প্রথমে এর লাইটিংটা কি দারুণ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বিষ্ণুপ্রিয়া থেকে নেমে সোজা চলে আসবে সাকোটার দিকে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সেতুটা, এটা পার করেই কিন্তু আমাদের প্যান্ডেল। এর আগেও প্যান্ডেলগুলো রয়েছে, আমি যেহেতু ওই দিকে যাইনি তাই তোমাদের দেখাতে পারিনি। তো আমাদের পাড়ারটাই দেখো তোমরা, এই দেখো লাইটিংগুলো কিন্তু দারুণ করেছে। যাই বলো, আমার তো খুব 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 ভালো লাগছিল। আমি একাই চলে গেছিলাম ভিডিওগুলো করতে, ছেলেকে খুঁজতে গিয়ে ভিডিওগুলো করে নিয়ে এসেছি। তো চলো দেখা যাক। আমাদের এখানে কিন্তু হয়েছে শ্মশানপুরীতে ভূত ও মহাকাল। তো কারা কারা দেখতে এসেছিলে বা আসবে বলে মনে করছো অবশ্যই চলে এসো। দারুণ কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। যেহেতু আমি ভেতরে ঢুকিনি, আমি কিন্তু ভেতরে ঢুকিনি, আমি বাইরে থেকে যতটুকু পেরেছি করেছি। তো তোমরা চলে এসো সবাই দেখতে। এই যে আমাদের প্যান্ডেল, এটা আমাদের পাড়ার প্যান্ডেল, আমরা এই পাড়াতেই থাকি। সেই প্যান্ডেল, এর ভিতরে কিন্তু ভূত আছে, হাড্ডি মাড্ডি সব ঝুলানো। এই যে চলো দেখা যাক। এটা কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশন দিয়ে নেমেই সোজা চলে আসবে বিষ্ণুপ্রিয়া নেমে ডান দিকে চলে আসবে, বাদিক দিয়ে সোজা চলে যাবে। বাদিকের গলিটা কুটিরপাড়া সোজা নয়, বাদিকে সোজা গেলে কুটিরপাড়া বিষ্ণুপ্রিয়া দিয়ে নেমে কিন্তু বাদিকে ঢুকবে আমবাগানের দিকে। আমবাগানের ঠাকুরটা আমি দেখিনি, কারণ আমি যাইনি, তাই আমি আমাদের পাড়াটাই দেখেছি। এই দেখো হাড় মাংস সব ঝুলে যাচ্ছে। তো চলো দেখা হয়ে গেল। আপাতত প্যান্ডেলটুকু দেখলাম, ভিতরে যাইনি। আর এটা আমাদের বাড়ির সামনে দিয়ে শুরু হয়েছে, এখান থেকে আমি প্যান্ডেলটা শুরু করেছিলাম। আমাদের বাড়ির সামনেই কিন্তু লাইটিং ট্যাংটা নেয়। এই যে আমাদের বাড়ি। তো চলো দেখা যাক। এইটা চলে গেছে আমাদের বাড়ির সামনে দিয়েই, বাদিকে এই বড় প্যান্ডেল আর ডান দিকে এই প্যান্ডেলটা ছিল। দারুণ লাইটিং করেছে এই বছর, খুব সুন্দর। এখানে পুজো হয় গঙ্গা মাতা পুজো। তো দেখো কতটা লাইটিং করেছে, আমাদের বাড়ির কাছ থেকেও অনেকটা। তো আমি এখানে দেখছিলাম কিছু জন ফটো তুলছিল। তো ঠিক আছে চলো যাওয়া যাক, দেখা যাক গঙ্গা মাতাটা। খুব ভালো লাগছিল কিন্তু আলো টালো দিয়ে। হ্যাঁ আমি এখানে গেল। এখানেও কিছু জন ফটো তুলছিল, সেজে গুজে রেডি হয়ে গেছে। আমি বেরিয়েছিলাম শুধুমাত্র আমাদের পাড়ার ঠাকুরটাই তোমাদেরকে দেখানোর জন্য, বা প্যান্ডেল লাইটিং এগুলো দেখানোর জন্যই, তাছাড়া কিছু নয়। ভাবলাম যাই তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমাদের বেরোতে বেরোতে মোটামুটি আগামীকাল হবে। আমাদের এই পাড়াটুকুনির মধ্যে কিন্তু অনেকগুলো ঠাকুর হয়েছে, আর সারা রাস্তায় এরকম লাইটিং, দারুণ লাগছে পরিবেশটা। তা এই যে গঙ্গা মাতা, দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। তোমরা জানিও কেমন লাগলো ঠাকুরটা, আর চেষ্টা করবো তোমাদের কিছু কিছু ঠাকুর দেখানো নবদ্বীপের। তো চলো যাওয়া যাক। চলে আসলাম বাড়ির দিকে হাঁটতে হাঁটতে। দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি, কারণ এই লাইট বাজনা এইসবগুলো বাজলেই না মনের মধ্যে এক অন্যরকম অনুভব হয়, ভীষণ আনন্দ লাগে। আমাকে কেউ কিছু বলছিল আবার, তাই জন্য আমি একটু হেসে দিলাম, কিন্তু সবসময়ই হাসি ওই যে বাচ্চাগুলো। তো চলো যাওয়া যাক। ওই দিকে যেদিকে গঙ্গা মাতা দেখতে গেলাম ওই দিকেই কিন্তু আমার বাপের বাড়ি। মাথার ওপরে এই লাইটিংগুলো, ও দারুণ ব্যাপার। কিছুদিন পরপর বন্ধ রাখছিলাম, তার কারণ সামনে লোক ছিল, দেখছিল আমায়, আর আমার তো লোক থাকলে একটু লজ্জা লজ্জা লাগে, তাই বন্ধ করে দিচ্ছিলাম। তো চলো টাটা বাই বাই, ঢুকে যাই বাড়ি। বাড়ির সামনে এত সুন্দর জিনিস, দারুণ লাগে দেখতে। চলো বাই। কেমন লাগলো অবশ্যই জানিও।